দর্শক, কথা বলবো সাংবাদিক দম্পতি সাগররনী হত্যা মামলা নিয়ে। দীর্ঘ 14 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই মামলার যে হত্যা রহস্য বা বিচার কার্যক্রম এটা এখনো শেষ হয়নি। তো দর্শক, আজকে 18 জুন এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে যিনি এই তদন্তের দায়িত্বে আছেন, পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক, তিনি আজকেও এই তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছেন। এজন্য আদালত আজকে নতুন করে আবার একটি ডেট ঠিক করেছে। আগামী মাসের 22শে জুলাই, এটা জুন মাস, অর্থাৎ আগামী মাসের 22শে জুলাই আবারও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার একটা দিন ধার্য করে দেওয়া হয়েছে। তো দর্শক, আজকে নিয়ে এই মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ মোট 127 বার পিছিয়েছে। দর্শক, চিন্তা করুন, 127 বার আদালত কর্তৃক এই মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার একটা দিন নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু 127 বারই ব্যর্থ হয়েছে। এই বিষয়টি দেশব্যাপী ব্যাপক সমালোচনা এবং একটা প্রশ্ন তৈরি করেছে যে এই মামলার পিছনে আসলে আছেটা কি, বা মেন ঘটনা কি হয়েছে যে এতবার এই মামলার ডেট, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ডেট পিছাবে। তো দর্শক, এই মামলায় মোট 8 জন আসামি ছিল। এই 8 জন আসামির মধ্যে নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল, যিনি সাংবাদিক সাগররনীর যে বাসার নিরাপত্তার দায়িত্বে ছিল, তো তিনি এখন বর্তমানে জামিনে আছেন এবং একজন পলাতক আছেন, বাদ বাকি সবাই কারাগারে আছেন। দর্শক, আপনাদেরকে আরেকবার মনে করে দিই, 2012 সালের 11ই ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল। সাংবাদিক সাগর, যিনি মাছরাঙ্গা টেলিভিশনে দায়িত্বরত ছিলেন, এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। তো দর্শক, এই হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পর সাংবাদিক সাগর রুনি, অর্থাৎ রুনির ভাই আদালতে বিচার পাওয়ার জন্য একটি মামলা দায়ের করে থানায়। তবে এই মামলা দায়ের করার পরেই এই মামলার তদন্তের ভার দেওয়া হয় বিভিন্ন সংস্থাকে। সর্বপ্রথম সংশ্লিষ্ট থানা, এরপরে র্যাবের কাছে, এবং বর্তমানে একটা অতিরিক্ত টাস্ক ফোর্স গঠন করে এই মামলার একটা দায়িত্বভার দেওয়া হয়েছে। এবং বর্তমানে এই মামলার যিনি দায়িত্ব আছেন, তো তিনিও বর্তমানে এই যে এই প্রতিবেদনটি তৈরি করতে এখনো ব্যর্থ হয়েছেন। তো দর্শক, এই যে প্রতিবেদন তৈরি করতে এত সময় লাগছে, বা এই তদন্ত বিষয়টা এত দেরি হচ্ছে, এর পিছনে আসলে মেন রহস্যটা কি বা মেন কারণটা কি, এটা আমাদের আমরা যারা বাংলাদেশি, আমাদের মনের ভিতরে একটা সাধারণ প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আসলে বিভিন্ন পত্রপত্রিকা এখনো পর্যন্ত যে কথাগুলো বলা হচ্ছে, প্রাথমিকভাবে যখন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, এই হত্যাকাণ্ডের ওই দিন যে আলামতগুলো সংগ্রহ করা হয়েছে, ওই আলামত কিছুটা ঘাটতি আছে, বা আলামত সঠিকভাবে সংগ্রহ করা হয়নি, এরকম একটা কথা বলা হচ্ছে। এবং এই মামলার এই মামলার পিছনে যে ডিএনএ সংগ্রহ করা হয়েছিল, এই ডিএনএ দেশ বিদেশে বিভিন্ন ফরেন্সিক ল্যাবে টেস্ট করা হয়েছে, এবং বর্তমানে যে 8 জন আসামি আছে, এই 8 জনের আসামির কারো যে ডিএনএ, এদের সাথে এই ডিএনএর কোনো মিল নেই। আরো একটি যে কারণ, সেটি হচ্ছে একাধিক যে সংস্থার হাতে এই মামলা তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণেও এই হত্যাকাণ্ডটি কেন হয়েছে, বা বিচার কার্যক্রম এত স্লো কেন, এটার পিছনে এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ কারণ হিসেবে মনে করা হচ্ছে, একাধিক সংস্থার হাতে দায়িত্ব দেওয়া। তো দর্শক, এই মামলার পিছনে মূল কারণ, বা এই মামলার যে আসল হত্যাকারী বা আসল আসামি কে হতে পারে, আপনারা মানে এক্সাক্ট ধারণা করতে না পারলেও, মানে কোন ধরনের মানুষ বা কোন টাইপের মানুষ, রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গ কি সংশ্লিষ্ট থাকতে পারে, বা খুবই ধনী একজন ব্যক্তি কি থাকতে পারে, যে যিনি টাকার বিনিময়ে এই মামলার তদন্ত যে প্রতিবেদন এগুলোকে পিছাচ্ছেন। তো দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো দর্শক, ভিডিওটি শেষ করার আগে সর্বশেষ আরেকটু সামারি আকারে আপনাদেরকে বলবো, এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল 2012 সালে। আর হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়, এবং এই হত্যার পরপরই কয়েকটি সংস্থার হাতে এখনো পর্যন্ত, অর্থাৎ আজকে 2026 সাল পর্যন্ত সর্বপ্রথম সংশ্লিষ্ট থানা, এরপর র্যাবের কাছে, এবং সর্বশেষ উচ্চ পর্যায়ের একটা টাস্ক ফোর্স গঠন করে এই মামলা তদন্ত প্রতিবেদন দাখিল করার একটা বিষয় নিশ্চিত করা হয় আদালতের মাধ্যমে। কিন্তু এখনো পর্যন্ত এই মামলার
যে আসল রহস্য বা আসল আসামি কারা, এই বিষয়টা এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তো আজকে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল, কিন্তু আজকেও যিনি দায়িত্বে আছেন তদন্তে, তিনি এই প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছেন এবং আগামী মাসে আবারও নতুন ভাবে ডেট নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, সাংবাদিক সাগররনী হত্যা মামলার এটাই এখন পর্যন্ত আপডেট নিউজ ছিল। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।